মাত্র বলা হয়েছে বিএনপির উচ্চপদস্থ নেতৃবৃন্দ বলেছে নাকি জামাত ইসলামকে সীমান্ত ইউনিয়নে 5% দিতে হবে। বলেন এই 5% দেওয়ার এখতিয়ার কারা তাদেরকে দিল? কোন এখতিয়ারে জামাত ইসলামকে 5% দেওয়ার কথা বলা হলো? এটা তো বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু সীমান্ত ইউনিয়নে দেখা যাচ্ছে এখানকার ইউনিয়ন নেতৃবৃন্দ এনারা আমাদেরকে বলেছেন, আমাদের উপরের নেতৃবৃন্দ বিএনপির ইউনিয়ন নেতৃবৃন্দ বলেছেন, উপরের নেতৃবৃন্দ ওনারা আপনাদেরকে 5% দিতে বলেছেন। আমি বলতে চাই আমার সীমান্ত ইউনিয়নে কি 5% জামাত ইসলাম আছে? আমি বিশ্বাস করি সীমান্ত ইউনিয়নের প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লায় জামাত ইসলামের কর্মী আছে। সাধারণ জনগণ হলো জামাত ইসলামের পক্ষে এখনো ভূমিকা পালন করছে। সুতরাং জামাত ইসলাম টেন্ডারবাজিকে বিশ্বাস করে না, জামাত ইসলাম চাঁদাবাজিকে বিশ্বাস করে না, জামাত ইসলামী অন্যায় অশ্লীলতার সাথে বিশ্বাস করে না। সুতরাং আমরা যেহেতু অন্যায় লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি করার কোন সুযোগ ইসলামী আন্দোলন দেয় নাই, আমাদের মাঝে অন্য কেউ এই ভূমিকা পালন করুক, আমরা বেঁচে থাকতে এটা করতে দেবো না। সাথে সাথে আমি বলতে চাই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এরপরে বলেছি প্রতিটা বিষয়ের তালিকা তৈরি করে দিতে হবে। একজন নাগরিক সনদ দিতে আসছে, সেই নাগরিক সনদের কত টাকা একটা মূল্য তালিকা করে দিতে হবে। অথচ জন্ম নিবন্ধনের একটা তালিকা তৈরি করে দিতে হবে। সীমান্ত ইউনিয়নে এখনো পর্যন্ত কোন তালিকা তৈরি করা হলো না। তালিকা যেহেতু তৈরি করা হয় নাই, তার মানে এখানে যারা কর্মরত দায়িত্ব পালন করছে, আমি বিশ্বাস করি তারা এই মূল্য চাইতে বেশি মূল্য এখানে দিচ্ছে। তাই তো কেন তারা এই তালিকা তৈরি করলো না? সুতরাং আমরা এই অন্যায়টা মেনে নিতে চাই না। এখন আমার যে দাবি, যেহেতু এই পর্যন্ত আমাদের কোনো কথা শোনা হয় নাই, এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং আপামর জনগণের পক্ষ থেকে, সীমান্ত ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আমি এখানে যিনি দায়িত্ব পালন করছেন সচিব শাহির আলম ভাই, আমি এনাকে আমার সংগঠনের কাছ থেকে আমি দেশবাসী, সাংবাদিক বৃন্দ, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দায়িত্বশীল আছেন, শ্রমিক আছেন, সাধারণ জনগণ আছেন, প্রশাসন আছেন, আমি সকলকে বলতে চাই আমি জামাত ইসলামীর পক্ষ থেকে এইরকম সচিবকে আমার সীমান্ত ইউনিয়নে আমি আর দেখতে চাই না। অন্য কোন সচিব এখানে প্রশাসন নিয়োগ দিক, তিনি দায়িত্ব পালন করবে, তিনি আসবে, বৈষম্য দূর এখান থেকে হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আজকে এখানে এই কথার মাধ্যম দিয়ে আজকের এখানেই সমাবেশ আমি শেষ করছি, এই আজকের মানববন্ধন এখানে শেষ করছি। আগামী দিনে যদি কোনো ডাকের প্রয়োজন হয়, আমি আমার কর্মী, সাধারণ জনগণ, এরপরে শ্রমিক